আপনি কি একজন বাড়ির মালিক? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি ভুল সিদ্ধান্তে ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে পারেন আপনি নিজে, অথবা আপনার পরিবার, অথবা আপনার বাড়ির যে কোনো একজন। এই ভিডিওতে আমরা দেখাবো কিছু ঝুঁকিপূর্ণ প্রযুক্তি এবং কিছু নিরাপদ প্রযুক্তি। এই ঝুঁকিপূর্ণ প্রযুক্তিগুলি ব্যবহার করার ফলে আপনার পানির লাইনগুলোতে বিদ্যুৎ চলে আসতে পারে, যেখান থেকে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা, এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যায়। এই ঘটনাটি কিভাবে ঘটতে পারে সেটা আমরা প্রমাণ সহকারে এই ভিডিওতে দেখাবো। তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও উপকৃত হতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বাসাবাড়ির পানির মোটরের অটো চালু বন্ধের জন্য অটো কন্ট্রোলার গুলো সেট করে থাকে। অটো কন্ট্রোলার গুলোর মধ্যে কিছু আছে খুবই ঝুঁকিপূর্ণ আর কিছু আছে খুবই নিরাপদ। কোনটা নিরাপদ এবং কোনটা ঝুঁকিপূর্ণ এবং এটা কেমন ঝুঁকিপূর্ণ যে এরকম হচ্ছে ডিরেক্ট তার দিয়ে দেয়, ডিরেক্ট পানিতে ডুবায় রাখতে হয়, এগুলিতে কি লেভেলের ঝুঁকি তৈরি হয় এবং সেটা মৃত্যুর কারণ হতে পারে কিনা সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। এই নিরাপদ প্রযুক্তিগুলি কতটুকু নিরাপদ সেগুলি আমরা এই ভিডিওতে দেখাবো। তবে এই 3 রকমের প্রযুক্তির মধ্যে আমরা বাছাই করেছি স্মার্ট ট্যাঙ্কের ভার্সন 2 সেন্সর দিয়ে যে ডিভাইসটি, এটি হচ্ছে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা ফ্লোট সুইচ। এটি হচ্ছে ফেসবুকে পাওয়া সব বেশি দামের যে ডিভাইস, সেই ডিভাইসটি আমরা এনেছি। যদিও আমরা এখানে ডিভাইসটি ট্যাপ করে দিয়েছি যেন কারো কোনো পণ্যের ব্যাপারে বা কারো কোম্পানির ব্যাপারে দুর্নাম না হয়ে যায়। প্রথমে আমরা ফ্লোট সুইচ নিয়ে কাজ করব, তারপরে এই প্রযুক্তিটা দেখব, আর সর্বশেষ দেখব আমরা এই স্মার্ট ট্যাঙ্ক যেটি নিরাপদ প্রযুক্তি সেটি বা কতটা নিরাপদ। চলুন প্রথমে শুরু করা যাক ফ্লোট সুইচ নিয়ে। তো এটা হচ্ছে ফ্লোট সুইচ, এটা এভাবে পানিতে বাসায় রাখতে হয়। তো এটা যখন এই দিকে চলে আসে মোটর চালু হয়ে যায়, আবার পানি যখন উঠতে উঠতে এটা বেশি উপর দিকে চলে যায় তখন মোটর বন্ধ হয়ে যায়। যেমনটি দেখতে পাচ্ছেন, ফ্লোট সুইচের ভিতরে একটি লিমিট সুইচ এবং একটি বল থাকে। সাথে যে কেবলগুলি দেখতে পাচ্ছেন এখানে 220 ভোল্ট থাকে, যার মাধ্যমে মোটর চালু বন্ধ হয়। ফ্লোট সুইচটি খুব ভালো কোম্পানির না হলে এটির ভিতরে লিকেজ তৈরি হতে পারে এবং ভিতরে পানি চলে আসতে পারে, যেখান থেকে শর্ট সার্কিট হয়ে পানিতে 220 ভোল্ট থাকার চান্স থাকে। এটা হচ্ছে এই রকমের দেখবেন একটা বড় ডিভাইস দিবে, এইরকম 2 ধরনের যে কোনো একটা সেন্সর দেয়। যদিও এটা জিআই তার অথবা এইরকমও কিছু দিতে পারে, এইটাও একই বিষয়। এই দুইটারই কাজ হচ্ছে এরকম ট্যাঙ্কের ভিতরে পানির মধ্যে এই তার চুবাই রাখতে। পানির মধ্যে দিয়া এই তার থেকে এই তারে যখন বিদ্যুৎ যায় তখন ওই ডিভাইস বুঝতে পারে যে হ্যাঁ পানির লেভেল এই পর্যন্ত আসে। তার মানে কি এই তার থেকে এই তারে বিদ্যুৎ যায়, পানির মধ্যে দেওয়া যায়, তারপরে ডিভাইস বুঝতে পারে পানি এই লেভেল পর্যন্ত আসে। এটাও একই কাজ, এটাও পানিতে ডুবাই রাখতে হয়। এইটার থেকে যখন কারেন্ট যাবে তখন বুঝে পানি এই লেভেল। আবার যখন এইখান থেকে বিদ্যুৎ পানির মধ্যে দিয়া এই পর্যন্ত যাবে তখন বুঝবে যে পানির লেভেল এই পর্যন্ত আছে। পানির মধ্যে দিয়ে এটা বিদ্যুৎ যায়, এখন কতটুকু বিদ্যুৎ যায় সেটা নিরাপদ কিনা সেটাই আমরা চলেন একদম সরাসরি ট্যাঙ্কে লাগায় সেট করতে পারবো না, কারণ হচ্ছে এটা একটা বাসার ট্যাঙ্ক, এটাতে পানি আছে। এখন বাসার যদি এখানে 220 ভোল্ট চলে যায়, তো কোনো কারো যদি অ্যাক্সিডেন্ট হয়, বিদ্যুতের শক খায়, তো আমাকে ধরবে। তো আমি এইটাতে টেস্ট করতে পারবো না এই মুহূর্তে। আমি একটা বালতিতে পানি নিয়ে ও সেখানে একইভাবে টেস্ট করে দেখাবো যে মূলত পানিতে বিদ্যুৎ চাই কিনা, সেইটাই আমরা চলেন একবার একটু দেখি। এই হচ্ছে ডিভাইসটা আমরা সেট করে ফেলছি, কানেক্ট করে এই যে তারটা যে আছে এই তারটা নিয়ে এইখানে এই যে তারটা এনে এদিক দিয়া এই যে পানির ভিতরে সেন্সর গুলো ডুবাই দিচ্ছি। এই যে আমরা একটা ছোট মাল্টিমিটার নিচ্ছি, যেটা দিয়ে সহজেই পানিতে ভোল্টেজ আছে কিনা বা কারেন্ট আছে কিনা সেটা মাপা যাবে। তো চলেন আমরা একটু মেপে দেখি। যে দুইটা লিড আছে আমাদের এখানে এখন 0 ভোল্ট দেখাচ্ছে, আমরা এখন এটা পানিতে দিয়ে চেক। একটা তার হচ্ছে তাদের যে সেন্সরের তার আছে এখানে ধরবো, আর একটা হচ্ছে ডিরেক্ট পানিতে ধরবো। দেখেন ভোল্ট দেখাচ্ছে কত, 3 ভোল্ট। ডিসি তে দেওয়া, ডিসি তে আমরা 20 দিয়ে হচ্ছে ডিসি 3 ভোল্ট পাচ্ছি। লেখা আছে এখানে কি, এটা ডিসি মোড লেখা আছে। এইবার চলেন আমরা একটু দেখি যে এখানে এসি কারেন্ট আছে। এসি মাপার জন্য আমরা এই যে এসি ভোল্টেজ এখানে দিলাম। এইবার আমরা চেক দিয়ে দেখবো যে এখানে এসি কারেন্ট আছে কিনা। এসি ভোল্ট দেখাচ্ছে 5 ভোল্টের মতো, তার মানে এখানে ডিসি কারেন্টও আছে আবার এসি কারেন্টও আছে। লেখছে ডিসি মোড, এই কথাটা মিথ্যা কথা। এই পানিতে আমরা দেখলাম মেপে যে ডিসি ভোল্টও আছে আবার এসি ভোল্টও আছে। এখন এই যে 5 ভোল্ট দেখাইলো, এটা আসলে অতটা ঝুঁকিপূর্ণ না, কিন্তু এই ডিভাইসের কোয়ালিটি তেমন ভালো না। এটা কিন্তু আমরা দামিটা কিনছি ফেসবুকের থেকে, যেটা আমরা কিনছি প্রায় 8000 টাকারটা, নবাবপুরে প্রায় 3500 টাকায় পাওয়া যায়। আমরা বেশি দাম দিয়ে কিনছি যেন সর্বোচ্চ ভালোটা লাগাইতে পারি। সর্বোচ্চ ভালোটা আর ওই 3500 টাকার সার্কিট একই জিনিস, আমরা খুলে দেখছি ভিতরে জিনিস একই। আমাদেরকে আসলে ধোঁকা দিচ্ছে। এখানে আরেকটা জিনিস লিখে রাখ, ভোল্টেজ স্টেবিলাইজার। এটার ভিতরে ভোল্টেজ স্টেবিলাইজারের কোনো অংশ নাই, এখানে একটা ধোঁকাবাজি কথা লিখে রাখ। যদিও আমরা দামিটা কিনলাম, কিন্তু দেখলাম এই দামিটাও আসলে ধোঁকাবাজি করে ব্যবসা করতেছে। যাই হোক, এখন আমরা দেখবো যদি এই ডিভাইস কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায় তাহলে পানিতে কত ভোল্টেজ আসে সেটা আমরা একটু দেখবো। এটা একটু সেফলি দেখতে হবে, কারণ যেহেতু এখানে হাই ভোল্টেজের ব্যাপার আছে, আমাদেরকে খুব সতর্কতার সাথে মাপতে হবে। তো আমরা প্রথমে এই যে এসি 220 ভোল্ট না, এসি 750 ভোল্ট, কারণ 220 ভোল্টের বেশি থাকতে পারে, তখন আমার মিটার শো করবে না। এই দুইটা হচ্ছে আমার মিটারের লিড। আমি খুব সাবধানতার সাথে তাদের সেন্সরের একটা জায়গায় হচ্ছে একটা লিড ধরবো আর একটা পানিতে ধরবো। পানিতে ভোল্টেজ কত লিডে দিলাম আর এই পানিতে দিলাম, দেখেন তো কত দেখাচ্ছে, 200 ভোল্টের উপরে, 220 ভোল্ট, 26 ভোল্ট, 30 ভোল্ট, 230 ভোল্ট। তার মানে 230 ভোল্ট এই মুহূর্তে এই পানিতে আছে। এটা যদি আপনার ট্যাঙ্ক হয়ে থাকে, আপনার ট্যাঙ্ক 230 ভোল্ট চলে যাবে, এবং এই পানির লাইন যত ট্যাবে আছে, রান্নাঘরে আছে, ওয়াশরুমে আছে, সব জায়গায় 220 ভোল্ট চলে যাবে, 230 ভোল্ট চলে যাবে। টেস্টগুলিতে যেমনটি দেখলেন
এই ডিভাইসগুলিতে ডিসি লেখা থাকলেও ডিসির পাশাপাশি এসি ভোল্টেজ পানিতে পাওয়া যায়। শর্ট সার্কিট হয়ে গেলে পানিতে 220 ভোল্ট চলে যায়, খুবই ঝুঁকিপূর্ণ। এমত অবস্থায় আপনি যদি রান্নাঘরে পানি নিতে যান, বেসিনে পানি ব্যবহার করতে যান, অথবা করার জন্য ওয়াশরুমে যান, ইলেকট্রিক শক তো খাবেনই, মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এই ধরনের প্রযুক্তির ডিভাইস কেনার আগে আশা করি আরেকবার ভাববেন। যারা ইতিমধ্যে এই প্রযুক্তিটি ব্যবহার করছেন তাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে, আপনিও চাইলে একজন ইলেকট্রিশিয়ান এনে আপনার পানিতে চেক করে দেখুন ডিসি ভোল্টের পাশাপাশি এসি ভোল্ট থাকে কিনা। যদি এসি ভোল্ট থাকে তাহলে এখনই আপনি যার কাছ থেকে কিনেছেন, যেই দোকানদারের কাছ থেকে কিনেন বা যেই কোম্পানির কাছ থেকে কিনছেন, তাদেরকে এখনই ফোন দিন, ফোন দিয়ে তাদেরকে বিষয়টি অবহিত করুন। যদি তারা দাবি করে যে তাদেরকে নিরাপদ, তাহলে তাদেরকে অফার করেন যে আপনি স্ট্যাম্পে শর্ত কন্ট্রাক্ট করে নেবেন। যদি কোনো ঝুঁকি তৈরি হয়, কোনো দুর্ঘটনা ঘটে, এটা দায়ভার ওই কোম্পানিকে বা ওই দোকানদারকে নিতে হবে। যদি তারা এই শর্তে রাজি হয়ে যায় তাহলে দ্রুত কন্ট্রাক্টটি করে ফেলুন, তাহলে দায়ভার তাদের। আর যদি তারা রাজি না হয় তাহলে আপনি বুঝেই গেলেন এটা আপনি ব্যবহার করবেন নাকি ছুড়ে ফেলবেন। এখন আমরা দেখব স্মার্ট ট্যাঙ্ক প্রযুক্তি কিভাবে কাজ করে। এটির এই যে সেন্সরটি দেখতে পাচ্ছেন, এই সেন্সরটি ট্যাঙ্কের ঢাকনায় অথবা এই যে ট্যাঙ্কের যে উঁচু জায়গায় আছে এই জিনিসটি এভাবে লাগিয়ে দিতে হয়। অথবা যদি কনক্রিটের ট্যাঙ্ক থাকে সেই ক্ষেত্রে কনক্রিটের ট্যাঙ্কের যে ছাদ হয় সেই ছাদে জাস্ট দুই পাশের যে দুইটা স্ক্রু লাগানোর ব্যবস্থা আছে এটি এভাবে লাগিয়ে দিতে হয়, এভাবে ছাদে লাগিয়ে দিতে হয়। সেন্সর যে চোখটি আছে সেটি পানির দিকে ডিরেকশন থাকে। এটি সাউন্ড ওয়েভের মাধ্যমে কাজ করে অনেকটা লেজারের মতো, তাই এটি পানিতে স্পর্শ ছাড়াই ট্যাঙ্কে কতটুকু পানি আছে তা সঠিকভাবে পরিমাপ করতে পারে। যেমনটি দেখলেন, সেন্সরটি প্লাস্টিকের ক্ষেত্রে ট্যাঙ্কের ঢাকনায় অথবা কনক্রিটের ট্যাঙ্কের ক্ষেত্রে ট্যাঙ্কের ছাদে লাগানো থাকে, পানির সাথে এটার কোনো সংস্পর্শই থাকে না। যেহেতু পানির সাথে এটার কোনো সংস্পর্শ থাকে না, তাই পানিতে বিদ্যুৎ যাওয়ার কোনো চান্স। তাছাড়া এই সেন্সরটি কাজ করে হচ্ছে সিগন্যালের মাধ্যমে। এই যে কেবলটি দেখছেন সেটিও হচ্ছে সিগন্যাল কেবল। ডিভাইস থেকে সেন্সরে হচ্ছে এই কেবলের মাধ্যমেই সিগন্যালগুলো যাওয়া আসা করে। এখন যদি এরকম হয় যে আপনি ম্যানুয়াল সুইচ দিয়ে মোটর চালু করে দিলেন, তাহলে তো ট্যাঙ্কগুলো হয়ে একদম ওভারফ্লো হয়ে যাবে, তখন তো সেন্সর পর্যন্ত পানি চলে যেতে পারে। এই মুহূর্তে যদি সেন্সরটি পানিতে ডুবে যায় তাহলে কি পানিতে বিদ্যুৎ যাবে না? না, তাহলেও পানিতে বিদ্যুৎ যাওয়ার কোনো চান্স, কারণ এই সেন্সরটি হচ্ছে IP68 রেটেড, অর্থাৎ এটা একদম ফুললি ওয়াটারপ্রুফ। এটি যদি কোনো কারণে পানিতে ডুবেও যায় তো তখনও এই সেন্সরের ভিতরে পানি যাবে না এবং শর্ট সার্কিট হওয়ার কোনো চান্স নেই। তার ডোবানো প্রযুক্তি, পানিতে ডিসি ভোল্টের পাশাপাশি এসি ভোল্ট চলে যায়, শর্ট সার্কিট হয়ে গেলে 220 ভোল্ট চলে যায়। এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রযুক্তি। বিভিন্ন এলাকায় ইলেকট্রিশিয়ানরা এগুলি বানিয়ে 2,500 থেকে 3,000 টাকায় বিক্রি করে থাকে। নবাবপুরে আপনি 3 থেকে 3,500 টাকায় এগুলি পেয়ে যাবেন। ফেসবুকে 8 থেকে 10,000 টাকা এগুলি কিনতে পাবেন। ফ্লট সুইচ প্রযুক্তি, যে কেবলটি দেখতে পাচ্ছেন তাতে সরাসরি 220 ভোল্ট থাকে। খুব ভালো কোম্পানির না হলে পানিতে বিদ্যুৎ যাওয়ার চান্স থাকে। এটি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ প্রযুক্তি। শুধু ফ্লট সুইচ আপনি 500 থেকে 2,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, তবে আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং কেবল সহ মোট 5 থেকে 8,000 টাকার মতো খরচ পড়বে। স্মার্ট ট্যাঙ্ক প্রযুক্তি, সেন্সরটি ট্যাঙ্কের ছাদে লাগানো থাকে, পানির সাথে কোনো সংস্পর্শ থাকে না। এটি সাউন্ড ওয়েভের মাধ্যমে কাজ করে অনেকটা লেজারের মতো, তাই পানিতে বিদ্যুৎ যাওয়ার কোনো চান্স নেই। এটি সম্পূর্ণ নিরাপদ প্রযুক্তি। ভবনের উচ্চতা অনুযায়ী 5,500 থেকে 6,500 টাকার মধ্যে খরচ পড়বে। এটি অর্ডার করতে পারবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা ওয়েবসাইটটি ভিজিট করে। বিস্তারিত জানতে নিচের দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।